তো তারপরে দেখো আজকে এখানে বাড়িতে করে টিফিন হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলা আমি বাইরেটা দেখাচ্ছি এই কারণে, বাইরে একটু ধোঁয়া ধোঁয়া লাগছে না? আজকের গান্ধীজির জন্মদিন ছিল, আর গান্ধীজির জন্মদিন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে 1 ঘন্টা বাড়ির আশেপাশে মানে নোংরা আবর্জনা এগুলো পরিষ্কার করতে। তো আমাদের ফ্লোরগুলো এরকম স্প্রে করছিল। আর আজকে রান্না করছি দেখো কুমড়ো, আলু, চিংড়ি আর ডালের বড়ি। এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দিয়ে একটা তরকারি করছি। রান্নাটা হয়ে গেছে, এরকমই থাকবে, নাহলে শুকিয়ে যাবে। কুমড়ো চিংড়ি দিয়ে, আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে তরকারি। আমি গ্যাসটা অফ করে দিই। আর করব, এখানে দেখো সবজি কেটে রেখেছি, আলু আলু টমেটো। আর এগুলো কি বলো তো, এগুলো আমি বড়িটা ভেজে থালাতে রেখেছিলাম, তো এর জন্য কালো কালো। একটু রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়সটা করব, এটাও চিংড়ি দিয়েই করব। ঢ্যাঁড়স আলু দিয়ে, আর এই যে চিংড়ি চিংড়ি দিয়ে তরকারি করব। আর ভাতের মধ্যে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে ধনে পাতা ছিল, ধনে পাতাটা জলে ভিজিয়ে রেখেছি, যাতে মাটি ফাটি থাকলে ইয়ে হয়ে যায়, ধুয়ে যায়। চলো এবার তরকারিটা নামিয়ে নিই, আর একটা তরকারি বসাই। আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, তাহলে সেন্টটা ভালো হবে। ব্যাস, সেটা হয়ে গেলে এবার ঢ্যাঁড়সটা রান্না করি। তো এখানে দেখো ঢ্যাঁড়স চিংড়িটাও হয়ে গেল। ঢ্যাঁড়স চিংড়িটা আমি এরকমই রাখবো, মানে হালকা ঝোল ঝোল থাকবে, আমার ভালো লাগে খেতে। ঢ্যাঁড়স তো আমার ফেভারিট। আর ঝোল হোক আর ভাজা হোক, ব্যাস রান্না শেষ। বাকি কাজগুলো এবার করি।
এই দেখো, আমার জানালার মানে এপাশটায় পিছনটায় পায়রা ডিম পেড়েছে, 2টো ডিম। এই দেখো বাসা করেছে, অনেক দিন থেকেই বাসা করবে বলে এইসব কাঠি কি বলে কাঠি কুঠি এগুলো সব নিয়ে আসছিল। তো আমি কিন্তু তাড়াইনি, আমি কিছু করিও নি। চলো, যে একজন বাসা বাঁধছে তার বাচ্চাকে জন্ম দেবে বলে, তো এটা তো ঠিক না, না? তো 2টো ডিম পেড়েছে এখানে। কালকে দেখেছিলাম একটা ছিল, আজকে দেখছি 2টো। তো এই 2টো ডিম পেড়েছে, বাচ্চা তুলবে। তো পায়রাটা সবসময় এখানে বসেই থাকে। আমি ভাবি যে ক্যামেরা করব মনেই থাকে না। তো নতুন অতিথি না, মানে পায়রার বাবা মা, মানে এই বাচ্চাদের বাবা মা যারা, ওদের তো নতুন অতিথি আসছে, ওদের কত আনন্দ, তাই না? বাচ্চা হবে, তো নতুন অতিথি এলে সবারই আনন্দ হয়। তো যদি বাচ্চা যখন ফুটবে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন ডিম 2টো দেখিয়ে দিলাম। আর এটা কি অবস্থা করেছে দেখো, এইটুকু বাসা করেছে, এইসব কুটি নাটি এইসব নিয়ে এসছে, বাসা করেছে। যখন বাচ্চা হয়ে যাবে তখন এগুলোকে ফেলে দিতে হবে। বাচ্চাটা হয়ে যাক, ফুটে যাক, বাচ্চাটা বড় হয়ে যাবে, যখন দেখবো যে উড়ে চলে গেছে তখন এই বাসাটা ফেলে দিতে হবে। পরে আবার তোমাদের যখন বাচ্চা হবে তখন দেখাবো। মানে আমি জানালাটা খোলাতে ওরা চলে গেছে, উড়ে চলে গেছে। তো চলো এখন রাখি। এখানে বাটিতে করে একটু ঝুরি ভাজা, আর এগুলোকে তোমরা কি বলো? আমরা বলি গাঁট্টা ভাজা, গাঁট্টা ভাজা বলি। আর তোমরা কে কি বলো জানি না। গাঁট্টা ভাজা বলে, আর একটা কি মদন কটকটি বলে, তাই না? মদন কটকটি, একটা মদন কটকটি বলে, আর আর গাঁট্টা ভাজা, এই 2টো নাম জানি। তোমরা কে কি বলো আমাকে জানিও। একটু ঝুরি ভাজা আর গাঁট্টা ভাজা খাচ্ছি সন্ধেবেলা, দুজনে খাবো, আমি আর পাগলা। হালকা টিফিন করছি। তো তারপরে দেখো বন্ধুরা, এখানে একটু সবজি কেটে নিয়েছি। সবজি বলতে একটু গাজর, একটু আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি। চাউমিন করব। এই যে এই চাউমিনটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই একদম সরু সরু চাউমিন না, এই সরু চাউমিনটা এখানে পাওয়া যায় না। তো আসার সময় এই 1 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলাম। এটা আজকে করব, আর চিকেন দিয়ে করব। চিকেনটা সিদ্ধ করে করব না, চিকেনটা কষে নেব। আমি একটু অন্যরকমভাবে করি। তো চিকেনটা আমি সিদ্ধ করে না, আমি সিদ্ধ করব না, কাঁচা চিকেনই আমি এরকম কষে নেব। আদা রসুন মশলা যেমনভাবে চিকেন কষি ওইভাবে কষে নিয়ে আমি চাউমিনটা বানাবো। খেতে দারুণ লাগে। তোমরা যদি কেউ না করে থাকো তো ওইভাবে করে দেখবে। আমি একটু শেয়ার করব কীভাবে করছি। তো আমাদের বেশ ভাল লাগে। সিদ্ধ করলে না চিকেনটা কেমন একটা লাগে, যেন ভাল লাগে না খেতে। চাউমিনটা সিদ্ধ করে নিই, জলটা ফুটে গেছিলো। আমি এই জলের মধ্যে একটু নুন, একটু তেল দিয়ে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ করে নিয়ে আর চুবড়িতে ঢেলে দিয়েছি, জলটা ততক্ষণ ঝরে যাক, আর ততক্ষণ আমি ওদিকে মাংসটা কষে নিই। চিকেনটা আমি কষা বসিয়ে দিয়েছি। চিকেনটা যেমন কষা ওইভাবেই কষবো। ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর মাখাই করে নিই, একেবারে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষবো। মশলা টশলা যা দেওয়ার দিয়ে দেবো। চাউমিনটা খাচ্ছি এবারে। পাগলা কেমন হয়েছে? দারুণ দারুণ। চিকেন চাউমিন ভালো হবে না? পাগলা শুনে খালি গায়ে।
হেভি লাগছে। হুম